আজ সোমবার 10ই শ্রাবণ 2026 সালের 27শে জুলাই, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। আজ অবশ্যই সারাটা দিনে এই মন্ত্রটি 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, যারা যারা পালন করতে চাইছেন অবশ্যই সোমবার আপনারা পালন করুন, শিবলিঙ্গের অভিষেক করুন। আপনারা অবশ্যই সব রীতি মাফিক পালন করতে পারলে বেটার ইম্প্যাক্ট তো প্রাপ্তি করবেনই। তবে আজ থেকেই কিন্তু শনি বক্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ শনি মহারাজ আজ থেকেই বক্রি হচ্ছেন। স্যাটার্ন রেট্রোগ্রেড হচ্ছে একটানা 138 দিন, অর্থাৎ 11ই ডিসেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে। আর বক্রি শনির কারণে আগত 138টি দিন, প্রায় 4 মাসের একটু বেশি সময়, আপনাদের উপর ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময়ে সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আরও একটি চ্যানেল আছে, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান, KAMLESH। সেই চ্যানেলে কিন্তু আমি ফেস রিভিল করে থাকি, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে বক্রী শনির প্রভাব নিয়ে। সেখানেও আপনারা গিয়ে কিন্তু অবশ্যই ইউটিউবে সার্চ করুন করে বা ফেসবুকে সার্চ করুন করে আপনারা সেই ভিডিওটি কিন্তু দেখতে পারেন। সেখানে আমরা ডিটেলস আলোচনা করেছি প্রতিকার সহ। আর আজ যেহেতু শনি বক্রি হচ্ছে, আজ সরিষার তেল বেগুন খাবেন না। সরিষার তেল বেগুন লবণ লোহা আজ যেন ভুলেও কিনবেন না। চাঁদ দেখতে পেলে চাঁদের আলো আপনারা গায়ে লাগান। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সম্মান করুন এবং মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন। বাসি খাদ্য খাবার যেন খাবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। তবে পারিবারিক ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। কথায় আছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আজ আপনার সামনে থাকা মানুষজনগুলিরও একটু প্রশংসা করুন না। কোনো বৃহৎ আকারে সিদ্ধান্ত গ্রহণ করবার আগে তাদেরও একটু মতামত গ্রহণ করুন। তাদের মতামত মানতেই হবে তার কোনো মানে নেই, অন্তত মতামত গ্রহণ তো করুন। দেখবেন এখানেই সফলতার চাবিকাঠি লুকিয়ে আছে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে শক্তিশালী করতে হবে। অতিরিক্ত অর্থ ব্যয় করা এবং অপ্রয়োজনীয় জিনিসগুলিতে অর্থ ব্যয় না করা, এই বিষয়টি মনে রাখতে হবে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াত তাহলে আপনারা করতেই পারবেন। মেধা, দক্ষতা, ট্যালেন্ট এগুলি প্রদর্শন করবার জন্য দিনটি কিন্তু দুর্দান্ত, যার কারণে চাকরিজীবী যারা আছেন, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে। বস কলিগদের সুনজরে আসবেন, কাজে গতি আসবে। কর্মক্ষেত্রে নিজের মধ্যে একটা স্বতন্ত্রতা অনুভব করবেন। রাজনীতিবিদদের সমাজে পপুলারিটি নিশ্চিতভাবে বাড়তে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন। পরিবারের সদস্যরা ছোটখাটো ব্যাপারকেও বড় করে কিন্তু আজ দেখতেই পারে।